বৈষম্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি যদি ভুল না করে থাকি তাহলে বৈষম্য, বৈষম্য বলতে আমরা কি বোঝাই? কোন প্রকারের মানে দূরত্ব থাকবে না, মানে দূরত্ব বলতে একই জিনিসের দুই রকম হবে না, এটা হচ্ছে বৈষম্য, তাই নাকি? বৈষম্য হচ্ছে যেমন ধরেন চাকরির ক্ষেত্রে কোনো কোটা থাকবে না, সেটা একটা বৈষম্যহীনতা। রাস্তায় হাঁটার ক্ষেত্রে চেয়ারম্যানের ছেলে, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে যেভাবে হাঁটবে, একজন রিক্সাওয়ালা, একজন মুচিওয়ালা, একজন মাছওয়ালা, একজন ঝাড়ুওয়ালার ছেলে একইভাবে হাঁটবে। যদি এরকম হয় তাহলে সেটাই হচ্ছে বৈষম্য বিরোধী, এটা বৈষম্য হইল না নাকি? আদারস তো বৈষম্য রয়ে গেল না। এখন বৈষম্য বিরোধী আন্দোলন কারা করলো? যারা বৈষম্য বিরোধী আন্দোলন করলো তারাই কিন্তু বৈষম্য তৈরি করতেছে অলরেডি। বা আগে যে বৈষম্যগুলো ছিল, পূর্বে আমরা যে বৈষম্যগুলো দেখছি, সেই বৈষম্যগুলো এখনো দূর হয় নাই। মানে বৈষম্য বিরোধী আন্দোলনটাই আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ, প্রকৃতপক্ষে বৈষম্য দূর হয় নাই। হয়েছে কি? প্রকৃতপক্ষে এখনো বৈষম্য দূর হয় নাই, অর্থাৎ যে যেরকম ছিল সে সেরকমই আছে। এই যে আমরা দেখলাম আসিফ মাহমুদ, তিনি তো মানুষ, নাগরিক বাংলাদেশের, তাই না? তিনি বাংলাদেশের নাগরিক, তিনি অফিসে গেলেন, এই যে বিপিএল না কিসের জন্য উদ্বোধন প্রোগ্রামে, উনি ওনার প্রোগ্রামটা উদ্বোধন করার জন্য ওখানে গেলেন। উনি যেহেতু ক্রীড়ামন্ত্রী, তার মানে ওনাকে ওখানে যাবেই, এটা ওনার দায়িত্ব, চাকরি। তো সেখানে যাওয়ার জন্য আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখছেন, ইতিমধ্যে দেখা আপনাদের শেষ। এই যে কতগুলো গাড়ি নিয়ে তিনি বের হইলেন, বিশাল বড় এক মহড়া নিয়ে সেখানে গেলেন। দুই পাশে রাস্তাঘাটে একবারে ফাঁকা করে দেওয়া হইলো, কোনো প্রকারের জ্যামজট নাই, কোনো প্রকারের জ্যাম ছিল না, একবারে ফাঁকা করে ক্লিয়ার করে এতগুলা গাড়ি চড়ে সে তার অফিসে গেল। তো এখন সে যদি আসিফ সাহেব মন্ত্রী হওয়ার কারণে সে গাড়ি পায়, তো হইতে পারে তার জন্য ভিআইপি ব্যবস্থা, এতগুলা গাড়ি তাই বলে তার লাগবে? সে একজন মন্ত্রী হিসেবে সম্মানস্বরূপ তাকে আমরা একটা গাড়ি দিতে পারি, এবং প্রোটোকল হিসেবে আরেকটা পুলিশের গাড়ি যাইতে পারে, তাই না? এতগুলা গাড়ি তাকে কেন নিতে হবে? তারপর আমরা দেখি যে রাস্তায় যখন এমপি, মন্ত্রী, তারা বড় বড় লোকেরা বের হয়, রাস্তায় জ্যাম থাকে না। কেন জ্যাম থাকবে না ভাই? একজন এমপি বের হবে, একজন মন্ত্রী বের হবে, সে রাস্তা দিয়ে যাবে, আগে থেকেই রাস্তা ক্লিয়ার করে অন্য রাস্তা জ্যাম সৃষ্টি করা হয়েছে। মানে উনি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা ফাঁকা করে একবারে জ্যাম সৃষ্টি করা হলো অন্য রাস্তাগুলোতে, এবং এই রাস্তাটা সে যখন যাবে তারপরে পিছনের সামনে যে লোকগুলা ছিল এরা জ্যামে আটকিয়ে যাবে। তাহলে বৈষম্য বিরোধ কোথায় হইল? বৈষম্যের বিলুপ্তি কি হইল? আগে এরকম ছিল, এখনো এরকম আছে, তাই নয় কি? আগে এরকম ছিল, এখনো এরকমই আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একবার গেলেন, হচ্ছে উনি জ্যামে পড়ে আটকে গেলেন, তো মানুষ তখন বাহবা দিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু জ্যাম ট্যাম সরান নাই, মানে কি বলে, গাড়ি ঘোড়া ফাঁকা না করে সাধারণ মানুষের মতো উনি বের হয়েছেন, মানুষ সবাই বাহবা দিল। কিন্তু গোলাম মাওলা রনি উনি কি বললেন, যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সাধারণ মানুষ না, এখানে পুলিশ অক্ষম ছিল, প্রশাসন দুর্বল, তো প্রশাসন পারেন না এই রাস্তাটাকে ক্লিয়ার করতে, উনি এই কথাটা বলছেন। তো এখন আমরা দেখতেছি বাস্তবে তাই ঘটতেছে। এখন বর্তমান যে এমপি মন্ত্রীরা আছেন, মন্ত্রীরা তারা রাস্তায় বের হইলে ওরকম ভাবে বের হচ্ছে, মানে রাস্তা সেই আগের হালেই আছে। তাহলে বৈষম্য বিরোধ কোথায় হইল? কোটা বিরোধী আন্দোলন হইল, তাই না? শুরুটা কিন্তু কোটা থেকে, কোটা বিরোধী আন্দোলন। তাহলে এখন তিনজন উপদেষ্টা ছাত্রদের মধ্যে থেকে আসলো, এটা কি কোটা না? এটা কি কোটা কিনা? যদি কোটা না হয়, আমি ভুল বলে থাকি, তাহলে আমাকে বুঝিয়ে দিবেন এটা আসলে তারা মানে কোন যোগ্যতায় পাইছে। তারপর দেখলাম হচ্ছে আমাদের শহীদ যে ভাইয়েরা, হ্যাঁ, তাদের জন্য আমরা অবশ্যই রেসপেক্ট করি, তাদেরকে, তাদের পরিবারকে, তাদের সারা সমগ্র ফ্যামিলিকে আমরা সম্মান জানাই, যে তাদের কারণে আমরা দেশটাকে কি বলে মুক্ত করতে পারছি। এখন তাদের পরিবারে, তাদের ভাই, তাদের বোন, তারা চাকরি পাচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া হলো, আমরা মানবতার কারণে তাকে দিলাম। কিন্তু এটা তো কোটারে ভাই, আপনি মানবতা বলেন না যেটাই বলেন, কিসের মধ্যে পড়ে গেল? কোটার মধ্যে পড়ে গেল। কোটার আরেকটা নামই হচ্ছে মানবতা, সেটা হয়তো আমরা জানি না। মানে মানবতা বলে তখন আমাদের হৃদয়ে লাগে যে মানবতার খাতিরে এই কাজটা না করলে যে অসহায় আছে, এই আছে, সেই আছে,
আমরা তো মানুষ, মানবতা হিসাবে তো দিতে হয়। কিন্তু মানবতার আরেক নাম কোটা, কোটার আরেক নামই হচ্ছে মানবতা। সেই জিনিসটা আমাদের হয়তো নলেজে নাই, সেজন্য আমরা কোটাকে এক হিসাবে চিনি, মানবতাকে আরেক হিসাবে চিনি। তাহলে কোথায় বৈষম্য বিরোধ হইল? এখন এই বৈষম্য বিরোধ কোন কোন জায়গায় হইল, কিভাবে হইল, সেটা এখনো দৃশ্যমান না। রাষ্ট্র সেই আগের গতিতে চলতেছে, এবং কখন যে এটার পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে, সেটা রাষ্ট্রই ভালো জানে।